পাকিস্তান আমলে কারাবন্দীদের উপর প্রচণ্ড নির্যাতন চালানো হতো নানা অজুহাতে। অমানবিক নির্যাতনের সঙ্গে কম খাবার দেয়া হতো, তামাক খাওয়া নিষিদ্ধ ছিল পুরোদমে, পশুর মতো ব্যবহার করা হতো বন্দীদের সঙ্গে, তেলের ঘানি টানানো, গম মাড়াই পেশায় সহ নানান কাজ করতে হতো বন্দীদের। আর কাজ করতে দেরি হলে কিংবা করতে গিয়ে খানিকটা বিশ্রাম নিলে ভয়াবহ অত্যাচার নেমে আসতো তাদের উপর। রাজশাহী কারাগারের কমিউনিস্ট বন্দীরা প্রথম ওই অমানবিক শাস্তির প্রতিবাদ করেন। চলে অনশন। এর আগে যেসব বন্দীরাই প্রতিবাদ করেছে তাদেরকে শারীরিক নির্যাতনের পর আত্মহত্যা করতে চেয়েছে অভিযোগ এনে 1 বছর সশ্রম কারাদণ্ড দেয়া হলো। অন্যদিকে রাজবন্দীদের সঙ্গে থাকতে দেয়া হলো তাদের। সাধারণ বন্দীরা নীরবে চোখ বুজে সহ্য করে গেলেও রাজবন্দীরা প্রতিবাদ করতেন। রাজবন্দীদের সঙ্গে থাকতে গিয়ে বিষয়টি অনুধাবন করল সাধারণ বন্দীরা। প্রতিবাদে বন্দীরা বলল, কারাগারে নির্যাতন চালানো যাবে না, বন্দীদের ভালো খাবার দিতে হবে। যখন কারাগার কর্তৃপক্ষ দেখল অত্যাচারেও কাজ হচ্ছে না, তখন কারা কর্তৃপক্ষ হিন্দু, মুসলমান ও আদিবাসীদের মধ্যে পরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টির চেষ্টা চালায়। বন্দীরা তখন তা বুঝে ফেলে। এক পর্যায়ে রাজবন্দীদের দাবির খবর পৌঁছায় আইজি প্রিজন আমির উদ্দিনের কাছে। তিনি রাজশাহী সফরে এসে কয়েদি ও সাধারণ বন্দীদের বলেন অনশন ত্যাগ করার জন্য, কিন্তু রাজবন্দীরা তা মানবেন না বলে জানিয়ে দেন। এরপরই তিনি রাজবন্দীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কোনো সমাধান ছাড়াই এই আলোচনার সমাপ্তি ঘটে। তখনও দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা বলেনি কারাগার কর্তৃপক্ষ। অনশন চালিয়ে যান বন্দীরা। তখন ডিভাইড অ্যান্ড রুল আইনে আইজি প্রিজন আমির হোসেন জেল সুপার ডব্লিউএফ বিলকে পরামর্শ দিলেন রাজবন্দীদের কয়েকজনকে সরিয়ে নিয়ে গেলেই অবস্থার সমাধান হবে। কিন্তু রাজবন্দীরা কেউই খাপড়া ওয়ার্ড ছেড়ে যেতে রাজি হলেন না। নির্দেশনা অনুযায়ী বলা হয়েছিল কমিউনিস্ট বন্দীদের 14 নম্বর সেলে যেতে হবে। ওই সেলটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য। কুষ্ঠ ও যক্ষ্মা রোগীদের রাখা হতো সেখানে। কারাগারে মারা যাওয়া বন্দীদের ময়নাতদন্ত হতো সেখানেই। তখন কমিউনিস্ট বন্দীরা কারা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। 24 এপ্রিল 1950 ভোরের দিকে বন্দীরা কিছু সময় ঘুমিয়ে ও নাস্তা খাওয়ার পর সকাল 9টায় ফের আলোচনা শুরু করেন। ওই সময় জেল সুপার ডব্লিউএফ বিল ওয়ার্ডের ভেতর ঢুকে বন্দীদের আবারও 14 নম্বর সেলে যাওয়ার নির্দেশ দেন। জেল সুপার উত্তেজিত হয়ে ওয়ার্ডের দরজা বন্ধের নির্দেশ দিয়ে দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার পথ রোধ করে দাঁড়ান বাবর আলী, দেলোয়ার ও রশিদ উদ্দিন। বিলের হান্টারের আঘাতে বাবর আলীর কবজি ভেঙে দিয়ে বাইরে বেরিয়ে সঙ্গে সঙ্গে হুইসেল বাজান। সঙ্গে সঙ্গে 40 জন কারারক্ষী খাপড়া ওয়ার্ড ঘিরে ফেলে। ওয়ার্ডের ভেতর কমিউনিস্ট বন্দীরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন দরজা আটকে রাখতে হবে। তারা নারিকেলের ছোবড়া, চৌকি, তোশক বালিশ ও শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা আটকে রাখেন। প্রসাদ রায় ছুটে গিয়ে দরজায় কাঁধ লাগান। বাইরে থেকে পুলিশ ধাক্কা দিতে থাকলে দরজা না খোলায় পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ প্রসাদ রায় মেঝের উপর লুটিয়ে পড়েন। বেপরোয়া পুলিশ ঢুকে পড়ে ওয়ার্ডের ভেতরে। রাইফেলের গুলির শব্দ আর অসহায় বন্দীদের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে কারাগারের বাতাস। খাপড়া ওয়ার্ডের বন্দীদের প্রতিরোধ ভেঙে পড়ে। তারা পুলিশের লাঠির আঘাতে মারাত্মক আহত হয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কারাগারে। ঘটনাস্থলে মারা যান 6 জন। আহত হন ওয়ার্ডের সবাই। খাপড়া ওয়ার্ডে প্রথম শহীদ হয়েছিলেন কুষ্টিয়া মোহিনী মিলের শ্রমিক নেতা হানিফ শেখ। চারপাশে নিস্তব্ধতা দেখে যখনই খুলনার ছাত্র নেতা আনোয়ার মাথা তোলেন, ঠিক তখনই একটি গুলি এসে লাগে তার মাথায়। মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। তার মাথায় খুলি উড়ে গিয়ে পড়ে পাশে নারকেলের ছোবড়ার মধ্যে। পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নেওয়ার পর ওয়ার্ডের ভেতর ঢোকেন জেল সুপার বিল। খুঁজে বের করেন রাজবন্দীদের নেতা আব্দুল হককে। তাকে পেয়ে বিল রাগে দিশাহারা হয়ে হান্টারের শক্ত অংশ দিয়ে মাথায় আঘাত করেন। রক্তাক্ত আব্দুল হক মেঝের উপর পড়ে গিয়ে জ্ঞান হারান। এই দৃশ্য দেখে গুলিবিদ্ধ রাজশাহীর বিজন সেন চিৎকার করে ওঠেন, আমরা মরিনি কমরেড, আমরা জিতব, আগামী দিন আমাদের। এরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাকিরা। কেবল গুলিবর্ষণ করে ক্ষান্ত হয়নি পুলিশ ও কারারক্ষীরা।
আরেক দল পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ শুরু করে আহত বন্দীদের ওপর। এক বন্দী তখন তীব্র তৃষ্ণায় পানি পান করতে চাইলেন। জেলার মান্নান সিপাহীকে নির্দেশ দিলেন সে বন্দির মুখে প্রস্রাব করতে। এর মধ্যে কারাগারের বাইরে থেকে রাজশাহীর পুলিশ সুপারিনটেনডেন্টকে খবর দেওয়া হয়েছিল যে রাজবন্দীরা জেল গেট ভেঙে পালাচ্ছে। তিনি কারাগারে এসে দেখেন পুরোটাই মিথ্যা এবং সাজানো। রক্তাক্ত খাপড়া ওয়ার্ড দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন। রাগে অগ্নিশর্মা হয়ে জেলার ও জেল সুপারকে গালাগাল করতে করতে পুলিশ নিয়ে চলে যান। খুলনার আনোয়ার হোসেন, রংপুরের সুধীন ধর, কুষ্টিয়ার হানিফ শেখ, ময়মনসিংহের সুখেন ভট্টাচার্য ও কুষ্টিয়ার দেলোয়ার হোসেন। বেলা ৩টায় গুরুতর আহত সৈয়দ মনসুর হাবিবুল্লাহ, আব্দুল হক, কম্পরাম সিং, প্রসাদ রায়, বাবর আলী, আমিনুল ইসলাম বাদশাহ, শ্যামাপদ সেন, সত্যেন সরকার, সদানন্দ ঘোষ দস্তিদার, অনন্ত দেব, আব্দুস শহীদ, প্রিয়ব্রত দাস ও নুরুন্নবী চৌধুরীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান দিনাজপুরের কম্পরাম সিং। আহত অবস্থায় পরে শহীদ হয়েছিলেন বিখ্যাত কমিউনিস্ট নেতা বিজন সিং ও তেভাগা আন্দোলনের অন্যতম বিপ্লবী কম্পরাম সিং। খাপড়া ওয়ার্ডে শহীদ প্রত্যেক বন্দির লাশ গুম করে ফেলেছিল জেলার ও পুলিশ। শহীদদের কোনো আত্মীয় স্বজনকে খবরটুকুও দেয়া হয়নি। আর যেসব বন্দী আহত হয়েছিলেন তারা বেশিরভাগই পঙ্গু হয়ে গিয়েছিলেন। খাপড়া ওয়ার্ড গণহত্যা ছিল উপমহাদেশের প্রথম জেল হত্যা। সেদিন পুলিশের গুলিতে শহীদ হন ৭ জন কমিউনিস্ট নেতাকর্মী। আহত হয়েছিলেন ৩২ জন।